লিওনেল মেসি কয়েকদিন আগে বলেছিলেন পর্তুগাল এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট, নিশ্চয়ই মনে আছে তাই না? কোচ রবার্তো মার্টিনেজ শক্তিশালী পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন। আজকের ভিডিওতে এই স্কোয়াড নিয়েই থাকছে চুলচেরা বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। 41 বছর বয়সে নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কোচ রবার্টো মার্টিনেজ বিশ্বকাপের জন্য 27 জন সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে একটি প্রতীকী +1 রাখা হয়েছে। এই +1 উৎসর্গ করা হয়েছে লিভারপুলের সাবেক ফরওয়ার্ড দিয়েগো জোতাকে, যিনি গত বছরের জুলাই মাসে মাত্র 28 বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সিদা দে ফুটবলে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে কোচ মার্টিনেজ বলেন, সে আমাদের শক্তি, আমাদের আনন্দ। দিয়েগোকে হারানো একটি অবিস্মরণীয় এবং অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল, কিন্তু তার পরের দিন থেকেই এটি আমাদের সকলের দায়িত্ব হয়ে গেছে দিয়েগোর স্বপ্ন এবং জাতীয় দলে সে যে উদাহরণ রেখে গেছে সেটার জন্য লড়াই করার। দিয়েগো জোতার আত্মা, শক্তি এবং উদাহরণই হলো আমাদের +1 এবং সবসময়ই সেই আমাদের +1 থাকবে। কোচের কৌশলগত ব্যাখ্যা ও বক্তব্য। কোচ মার্টিনেজ 4 জন গোলরক্ষক এবং 5 জন ফুলব্যাক রাখার সিদ্ধান্তকে ডিফেন্ড করেছেন বা সমর্থন করেছেন। স্কোয়াড থেকে মাতেউস ফার্নান্ডেজ, রিকার্ডো হোর্তা এবং পেদ্রো গনসালভেজের মতো খেলোয়াড়দের বাদ পড়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, টুর্নামেন্টের জটিলতা খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়া, টাইম জোন এবং সবকিছুর চাহিদা যা আমরা অলরেডি মার্চে অনুভব করেছি। এমন কিছু পজিশন আছে যেখানে প্রতি পজিশনে 2 জনের বেশি খেলোয়াড় থাকা উচিত, আর আমাদের 5 জন ফুলব্যাক দরকার। কোচ মার্টিনেজ ভার্সেটাইল প্লেয়ারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি দিয়েগো দালোত, জুয়াও কানসেলো এবং মাতেউস নুনেজের মতো বহুমুখী গুণের কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতিপক্ষের লাইনের মাঝে অর্থাৎ বিটুইন দ্য লাইন্স খেলার জন্য জুয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভা এবং ফ্রান্সিসকো ট্রিঙ্কাওরা মতো আক্রমণাত্মক বিকল্প এবং উইংয়ে গতি ও ড্রিবলিংয়ের জন্য রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো এবং ফ্রান্সিসকো কনসেসাওদের ওপর ভরসা রাখছেন। চতুর্থ গোলরক্ষকের ভূমিকা। মার্টিনেজ নিশ্চিত করেছেন যে তুর্কি ক্লাব গ্যাংক্লারবির লিগের চতুর্থ গোলরক্ষক রিকার্ডো ভেলহো দলের সাথে ভ্রমণ করবেন, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী কেবল কোনো নিবন্ধিত গোলরক্ষক ইনজুরিতে পড়লেই তাকে মূল 26 জনের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। পর্তুগালের এই স্কোয়াডটি একাধারে অভিজ্ঞতা এবং তারুণ্যের এক দুর্দান্ত মিশ্রণ। 1. আক্রমণ ভাগ বা ফরওয়ার্ড লাইন। দলের মূল আকর্ষণ অবশ্যই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার সাথে উইংয়ে গতি বাড়াতে আছেন এসি মিলানের রাফায়েল লেয়াও এবং চেলসির পেদ্রো নেতো। এছাড়া স্ট্রাইকার হিসেবে পিএসজির গানসালো রামোস এবং টেকনিক্যাল ফরওয়ার্ড হিসেবে জোয়া ফেলিক্স এবং ফ্রান্সিসকো ট্রিঙ্কাও আক্রমণ ভাগকে যে কোনো রক্ষণ ভাগের জন্য মারাত্মক করে তুলেছে। মধ্যভাগ বা মিডফিল্ড। পর্তুগালের মাঝ বর্তমান বিশ্বের অন্যতম সেরা ও ক্রিয়েটিভ। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেজ এবং ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা খেলবেন মূল প্লেমেকারের ভূমিকায়। তাদের ব্যাকআপ ও নিয়ন্ত্রণে থাকছেন পিএসজির 2 তারকা ভিতিনিয়া ও জুয়াও নেভেস। আল হিলালের রুবেন নেভেসের অভিজ্ঞতাও মাঝমাঠকে দারুণ ভারসাম্য দেবে। রক্ষণভাগ ও গোলরক্ষক। রক্ষণভাগের মূল স্তম্ভ ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস, তার সাথে বার্সেলোনার জোয়াও কানসেলো এবং পিএসজির নুনো মেন্দেস ফুলব্যাক হিসেবে আক্রমণ ও রক্ষণ উভয় বিভাগেই সমান কার্যকর। এফসি পোর্টোর নির্ভরযোগ্য গোলরক্ষক ডিয়েগো কস্তা থাকছেন গোলপোস্টের নিচে প্রধান প্রাচীর হিসেবে। কোচের হাতে রক্ষণভাগে পর্যাপ্ত ব্যাকআপ রয়েছে, যা দীর্ঘ টুর্নামেন্টে বড় সুবিধা দেবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের সময়সূচি বা গ্রুপ কে। পর্তুগাল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। পর্তুগালের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী চলুন দেখে নিই। পর্তুগালের গ্রুপ পর্বের সময়সূচি বাংলাদেশ সময় 18 জুন 2026 রাত 12টা পর্তুগাল ভার্সেস ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, স্থান হিউস্টন, টেক্সাস। 24 জুন 2026 রাত 12টা পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, স্থান হিউস্টন। 28 জুন 2026 ভোর 5:30 কলম্বিয়া ভার্সেস পর্তুগাল, স্থান মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা। পর্তুগাল কবে কটি প্রস্তুতি ম্যাচ খেলবে? মূল পর্বের আগে পর্তুগাল ঘরের মাঠে 6 জুন চিলির বিরুদ্ধে এবং 10 জুন নাইজেরিয়ার বিরুদ্ধে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ফিফার নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচের অন্তত 5 দিন আগে ফ্লোরিডার পাম বিচে তাদের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবে দল।
এখন দেখার বিষয় এই বিশ্বকাপে পর্তুগাল কতদূর যেতে পারে। একটা দীর্ঘ ক্লান্তিকর মরশুম শেষে খেলোয়াড়রা বিশ্বকাপে নিজেদের কতটা উজাড় করে দিতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন। ভিডিওটি লাইক দিয়ে এবং স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাতে পারেন। ধন্যবাদ।